সেকেন্ড। আজকে যে কনসেপ্টগুলো পড়বো সেটা সেকেন্ডের ট্যানজেন্ট, আর্ক আর কর্ড। তো সেকেন্ড হলো কোনো মনে করো একটা বৃত্ত আছে, এই বৃত্তের যে কোনো দুটো পয়েন্ট আছে। এবার যদি কোনো একটা স্ট্রেট লাইন এই যে কোনো বৃত্তের যে পরিধি আছে এই পরিধির যে কোনো দুটো অংশকে ছেদ করে চলে যায়, হ্যাঁ ছেদ করে চলে যায়, তাহলে বলা হবে এটাকে সেকেন্ড। মনে করি এখানে একটা পয়েন্ট আছে এ আর এখানে একটা বি। এবার একটা স্ট্রেট লাইন ছেদ করে চলে গেল এ বি বিন্দুকে, কোনো একটা বৃত্তের পরিধির যে কোনো বিন্দুকে, যে কোনো দুটো বিন্দুকে ছেদ করে চলে গেল, তখন সেটাকে বলা হবে সেকেন্ড। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্ট কি না, কোনো বৃত্তের যে কোনো একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু, এই একটা বিন্দুকে কোনো যদি স্ট্রেট লাইন বাইরে থেকেই স্পর্শ করে জাস্ট টাচ করে চলে যায়, হ্যাঁ মনে করো এখানে একটা যে কোনো একটা বিন্দু আছে, এটাকে জাস্ট একটা টাচ করে চলে গেল, এটাকেই বলা হবে ট্যানজেন্ট। তো এটা হলো ট্যানজেন্ট। এবার যেটা পড়বো সেটা হচ্ছে আর্ক। আর্ক হলো কোনো বৃত্তের যে কোনো দুটো পয়েন্ট, আর্ক মানে হচ্ছে একটা যে কোনো কার্ভ। এবার এই কার্ভটা যদি দুটো এন্ড পয়েন্ট থাকে, হ্যাঁ যেমন এই একটা কার্ভ আর যেটার এন্ড পয়েন্ট আছে এ আর বি, তো এটাকেই বলা হবে আর্ক। তো এটা যেমন বলা হবে এ বি আর্ক। বোঝা গেল আর্ক কি, ট্যানজেন্ট কি আর সেকেন্ড কি। এবার যেটা জানবো সেটা হচ্ছে কর্ড। এটা আগেও আমরা জেনেছি একবার। কর্ড হলো বৃত্তর যে কোনো দুটি বিন্দু, পরিধির মধ্যে যে কোনো দুটি বিন্দু র্যান্ডমলি ধরে নাও, আর এই দুটি বিন্দুকে একটা স্ট্রেট লাইন, মনে রাখবে একটা স্ট্রেট লাইন, সোজা লাইন যদি এরকম কানেক্ট করে তাহলে এটাকে বলা হবে কর্ড। এমনকি যদি মাঝ বরাবরও যায়, হ্যাঁ এর দুভাগে ভাগ করে মাঝ বরাবর যায়, তাহলে সেটাকেও বলা হয় কর্ড। আর এই যে সব মাঝ বরাবর গেল, এটা হচ্ছে সবচেয়ে বড় কর্ড একটা বৃত্তের, আর এটাকেই এই বড় সবচেয়ে বড় কর্ডটাকেই বলা হয় ডায়ামিটার বা ব্যাস, বৃত্তের ব্যাস। তো এটা হলো আমাদের আজকে সেকেন্ড, ট্যানজেন্ট, আর্ক আর কর্ড।